5 তারিখে দুপুর 2টা পর্যন্ত আমরা মাঠে ছিলাম এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এবং দুপুর 2টা থেকে আমাদের উপর পুলিশ আক্রমণ চালায়। এটা হচ্ছে মাজার গেটে 2টা থেকে প্রায় 3:30টা পর্যন্ত কন্টিনিউয়াস পুলিশ আমাদের উপর আক্রমণ চালায়। আপনি যেটা বলছিলেন যে আমরা তো মাঠে ছিলাম, কিন্তু আমাদের উপর আক্রমণ চালাচ্ছিল পুলিশ। তো এই সময় চৌহাট্টা সহ আশপাশের এলাকায় আমরা অবস্থান করছিলাম, আমাদের উপর পুলিশ আক্রমণ করছিল। না শুধু চৌহাট্টা না, আপনারাই পেপার পত্রিকায় লিখেছেন, তারপরে আমাদের টিভি নিউজগুলোতে দেখিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বাস পুড়িয়েছে, তারপরে বিভিন্ন দপ্তরে হামলা করেছে। এগুলো কিন্তু আমরা পেপার পত্রিকায় দেখছি, তারপরে টিভি নিউজে দেখছি। তো এটার একটা প্রমাণ আপনাদের কাছে আছে। এবং এটাও বলতে চাই, আপনারা কোথাও কিন্তু নিউজ করেন নাই যে ছাত্র জনতার হাতে আসলে এই ধরনের রাষ্ট্রীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আশা করি এটা ক্লিয়ার যে আমাদের এই সফল অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্যই আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসর যারা, তাদের সহযোগী যারা, তারা এটি করেছে। ধন্যবাদ। ছাত্র জনতার একটি সফল অভ্যুত্থানকে বিতর্কিত করতে আওয়ামী ফ্যাসিস্টরা তাদের সর্বশেষ অস্ত্র হিসাবে তারা হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন দেখা করি এবং দেখা করে তার সাথে আমরা তার কাছ থেকে এই বিষয়ে জবাবদিহিতা চাই। তো তখন তিনি আমাদের নিশ্চিত করেছেন যে এই পদোন্নতিটা তার 2023 সালের অক্টোবরে পদোন্নতি ছিল। এখন শুধু এটাকে যেন আজীবন যেভাবে বরখাস্ত করা হয় একটা ব্যবস্থা করার জন্য আমার হয়তো বিভ্রান্ত হচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা এই সঠিক তথ্যগুলো তুলে ধরবেন যে আমরা আমাদের দেশে সকলের নিরাপত্তার জন্য কাজ করছি, আমাদের সরকার সকলের নিরাপত্তার জন্য কাজ করছে। যেখানে অন্যায় হোক না কেন, যেখানে অবিচার হোক না কেন, সেখানেই ছাত্র জনতা মিলে আমরা প্রতিরোধ করে তুলবো। এদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত। কমিটির সহ সমন্বয়ক ফয়সাল হোসেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সমন্বয়ক এখানে আছেন, এনারা আমাদের দৃষ্টিতে তুলে ধরবেন। ইসলাম, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দায়িত্বরত আছি। আমি শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল শহীদদের, সেই সকল ভাইদের, সেই সকল বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ দীর্ঘ 17 বছর পরে এই স্বৈরাচারকে পতন করতে পেরেছি। আমরা দীর্ঘ 1 মাস আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারকে পতন করেছি। শুধু ছাত্রছাত্রী না, আমাদের পাশাপাশি ছিল সাধারণ জনগণ এবং যারা খেটে খাওয়া মানুষ, সবাই একসাথে আমরা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন যেটা হয়েছে সেটা হলো আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আছি। ঠিক আছে, আপনারা যারা আছেন, আমরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা সমাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদের সহযোগিতা কামনা করি। এবং আপনারা আগামীতে যেভাবে গত 17 বছর আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন নাই, আমরা আশা করব বাংলাদেশের বর্তমান সরকার, আমাদের সরকার ইনশাআল্লাহ এই প্রেসের এই সংবাদে শেষ করে